আপনারা জোরে চিল্লায় কন্যা নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দেয়, হ্যাঁ জুলাইখা কেমন সুন্দরী জানো? যিনি মিশরের সবচেয়ে সুন্দরী রমণী রূপসী একজন মহিলা। হ্যাঁ, সবচেয়ে সুন্দরী একজন মহিলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দেয়, আজিজ মিসর, আমার মালিক আমার জন্য এমন সুন্দর জায়গার ব্যবস্থা করেছে। আপনার সাথে এমন কোন আচরণ করতে গিয়ে আমি আমার মালিকের সাথে বেঈমানি করতে পারবো না। জুলাইখা ডাক দেয়, ইউসুফ, 7টা দরজার তালা লাগানো আছে, টেনশন করো না। এই 7টা দরজার তালা ভেঙে আমাদেরকে কেউ দেখতে আসবে না। এখানে কেউ নাই, শুধু তুমি আছো আর আমি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, 7টা দরজার মধ্যে এখানে যদিও কেউ নেই, কিন্তু এখানে রব আছেন, রব আছে। রব এমন একজন, আমার রব আমারে দেইকা ফেলাবে। জুলাইখা মনে করছে তার রবের কথা মনে হয় বলে, কারণ জুলাইখা তখনও মূর্তি পূজা করতেছিল। জুলাইখা নিজের চাদর মধ্য থেকে একটা চাদরটা ওই মূর্তির উপরে দিয়ে ডাক দেয়, এই ইউসুফ, টেনশন করো না, আমার রব আর দেখতে পায় না, এখন আর কোন রব দেখবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তোমার এই রবের কথা আমি বলি না, আমি এমন রবের কথা বলি, ইয়ালামুস সিররা ওয়া আখফা, যে রব গোপন কথাও জানেন, প্রকাশ্য কথাও জানেন, রাতের কথাও জানেন, দিনের কথাও জানেন, যেই রব সব জানেন, সব জানেন। এখানে যদিও কেউ দেখে না, আমার রব আল্লাহ আছেন, আমার আল্লাহ সব দেখে। এই যুবক বলো, দরজা বন্ধ করে কম্বলের মধ্যে ঢুকে মোবাইলের মধ্যে কার সাথে চ্যাটিং করো, কে দেখেন? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলো। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আমার মালিক দেখে। শুধু দেখেন তাই নয়, বরঞ্চ তোমার আমার 2 কাঁধে একদল ফেরেশতা দিয়ে রাখছেন। নেক আমল গুলো ফেরেশতারা লিখতেছেন, বদ আমল গুলো ফেরেশতারা লিখতেছেন। শুধু তাই নয় রে গোলাম, তুমি মনে করো দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু যেই খাটের উপরে বসে বসে তুমি অন্যায় করতেছো, ওই খাট কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। রব্বে কারীম বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। يا من ربك دے এই জমিনে বসে আল্লাহ করব, এই জমিন কিয়ামতের ময়দানে তোমার গুনাহের সাক্ষী দেবে। শুধু জমিন নয়, যে সময় অন্যায় করো সেই সময়টাও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষী দিবে। হায়রে কিরামান কাতিবিনের লেখা, 2 নম্বর জমিনের সাক্ষী, 3 নম্বর সময়ের সাক্ষী। এই 3টাকেও যদি অস্বীকার করো, তাহলে আমার রব বলেন 4th নম্বর আছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার জবানকে বন্ধ করে দেব, বান্দা জবান দিয়ে কথা বলতে পারবে না। হাত কিয়ামতের ময়দানে কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। যে অঙ্গ দিয়ে যেই গুনাহ করেছে সেই অঙ্গগুলো কথা বলতে আরম্ভ করবে। আবার কলিজা একটু করে যুবকদেরকে বলে, যেই যুবক ভাই অন্যায় করার আগে 1000 বার চিন্তা করো, অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি সাক্ষী থাকে কিয়ামতের ময়দানে আমাকে বাঁচতেই হবে। কেমনে বাঁচবো জানি না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সামনে দরজাটা বন্ধ, দরজার দিকে তাকায় চিন্তা করছেন দৌড় দেব। জুলাইখা চিন্তা করে দৌড় দিয়া লাভ নাই, দরজা আটকানো আছে, দৌড় দিয়া লাভ নাই। ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে দৌড় দেয়, আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিয়েছে। আমার মালিক কো, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বেঁচে থাকে, আমি আল্লাহ তার জন্য নাজাতের রাস্তা খুলে দিই। দরজার মধ্যে হাত দিয়েছেন, তালা হাত দিয়েছেন তো তালা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কওয়া যায় না?
চিন্তা করছে একটা